বন্ধুরা, এই গরমে কি মাখবো তা নিয়ে টেনশন। কারণ যাই মাখি না কেন তা কোনোটাই ভালো লাগছে না কিংবা স্যুট করছে না, তাই তো। তো আজকে নিয়ে চলে এসেছি এমন একটা টিপস, যে টিপসটা আপনারা ফলো করলে আপনাদের মুখটাও পরিষ্কার হবে, উজ্জ্বল হবে। তার সঙ্গে সঙ্গে সারা গরমকাল কোনো রকম ফেসিয়াল করবার দরকার নেই। ঠিক ধরেছেন, হ্যাঁ, আলুর খোসা তুলে নিয়েছি আর আজকে করে আপনাদের দেখাবো আলুর ফেসিয়াল, পটাটো ফেসিয়াল। চলুন কিভাবে করা যায়, খুব সহজ পদ্ধতি। আপনারা নিশ্চয়ই জানেন আলুর রস মুখকে ফর্সা করতে সাহায্য করে এবং তার সাথে সাথে রোদের কালো ছোপ একবারে তুলে ফেলে। তো কিভাবে আপনারা আলুর ফেসিয়ালটা করবেন? প্রথমে আলুটার রস বের করতে হবে। এটা আপনি আলু ছোট্ট ছোট্ট করে কেটে ব্লেন্ড করে ব্লেন্ডারের সাহায্যে আলুর রস বের করে দিতে পারেন। এছাড়াও আপনি আরও একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আলুকে ব্লেন্ড করে নেন কিংবা গ্রেডারের সাহায্যে গ্রেড করে তারপর হাত হাত দিয়ে চেপে চেপে একটু শক্ত করে চেপে এর অতিরিক্ত রসটা আপনি বের করে দেন। তাহলে দেখুন আলুর রসটা বের হয়ে যাবে। এটা একটু বেশি করে যদি আপনি রস বের করতে চান, এই দেখুন এইভাবে রসটা বের করে ফ্রিজে রেখে দেন। আর যখন মন যাবে তখনই কিন্তু আপনি তুলোতে করে এই রসটা চোখের তলায়, সারা মুখে, গলায় লাগিয়ে নেন, যেখানে যেখানে আপনি রোদের ছাপটা তুলতে চাইছেন। তো বন্ধুরা, এই অতিরিক্ত রোদের দাবদাহ আর এই প্রচণ্ড তাপ থেকে বাঁচতে আলুর রস কিংবা লেবুর রস কিংবা টমেটো রস, তিনটার মধ্যে আপনাকে বেছে নিতে হবে কোনটা আপনার স্কিনে সুটেবল, সেটাই আপনার স্কিনে অ্যাপ্লাই করতে হবে। যেমন দেখুন, টমেটো রসটা আমাদের স্কিনকে অনেকখানি পরিষ্কার করে। আলুর রস চোখের তলের ময়লা, কালো ছোপ, রোদের পোড়া দাগ সব কিছুই তুলে দেয়। তাই আজকে আমি আলুর রস নিয়ে ভিডিওটা করছি, কারণ লেবুর রস অনেকেরই স্যুট করে না, মুখে জ্বালা পোড়া শুরু করে দেয়। অ্যালার্জির যাদের ধার তাদের তো লেবুর রস চলেই না, কিন্তু লেবুর রসে থাকে ভিটামিন সি, যা মুখের জন্য ভীষণ ভালো। তো প্রথম স্টেপ যেটা হচ্ছে, চিনি দেব এবং হালকা চিনির সাথে আমি দিয়ে দেব আলুর রস এবং খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আর এটা মুখে লাগা। তো বন্ধুরা, তো এইভাবে সারা মুখে কিছুক্ষণ স্ক্রাব করলে কি হয়, ভালোভাবে ময়লাগুলো উঠে যায়। আর যে মুখের মনে হচ্ছে সাবান লাগালে ভালো কাজ দেবে এমনটা ভুল ভাবছেন, সাবানের পরিবর্তে এই আলুর রসটা আপনি কিন্তু ইউজ করতে পারেন। জাস্ট স্নানের পূর্বে খুব ভালো করে আপনি এটা মুখে লাগিয়ে নেন। তো এটা প্রথমে আমি আপনাকে দেখাচ্ছি। আমি কিন্তু ভালোভাবে এটা মেখে নেব আর কিছুক্ষণ ধরে ম্যাসাজ করব মুখে স্রেফ আলুর রস আর তার সাথে চিনি। আপনি যদি চান লেবু দিয়ে করবেন, যদি আপনার লেবুতে অসুবিধা না থাকে তাহলে লেবুর রসের সাথে কিছুটা চিনি অ্যাড করুন, তারপর অ্যাপ্লাই করুন। তো বন্ধুরা, এইভাবে সারা মুখে লাগিয়ে নেন আর কিছুক্ষণ পর ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেন, কিংবা সেকেন্ড স্টেপটা আপনি মুখ না ধুয়েও কিন্তু এর ওপরে অ্যাপ্লাই করতে পারেন। তো সেকেন্ড স্টেপে আপনাদের কি বলছি, চলুন আলুর রসের সাথেই মেশাতে হবে, সেটা আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো তার আগে ভালো করে মুখে এটা মেখে নেব। তো বন্ধুরা, স্নান করবার আগে খুব ভালো কাজে দেয় এটা মাখলে। তো প্রায় মাঝে মধ্যে আমি মেখে নিই। গরমের দিনে ফেসিয়ালটা খুব কার্যকরী, কিন্তু ফেসিয়াল কেমন করব, কত টাকার করব, কোনটা মুখে স্যুট করবে না করবে, এই ভেবে আমরা অনেকেই চিন্তাগ্রস্ত হই, আবার অনেক টাকা দিয়েও বিফল চলে যায় সব কিছু। তো এরপর যেটা আমি নেব সেটাতে থাকবে 1 চামচের মতো বেসন কিংবা 2 চামচের মতো বেসন, কিংবা আপনি আরও যদি ঘাড়ে পিঠে লাগাতে চান তাহলে এর চেয়ে একটু বেশি পরিমাণে বেসন নেবেন, কারণ বেসন হচ্ছে সাবানের পরিবর্তে কাজ করে, সমস্ত ময়লা তুলে ফেলে। আর এই বেসনটা গুলবেন জল দিয়ে নয়, কেবলমাত্র আলুর রস দিয়ে। এবং এর সাথে আপনি যদি চান অ্যালোভেরা জেল মেশাতে পারেন। তারপর এর সাথে মিশিয়ে দিচ্ছি টক দই, হলুদ মেশাতে পারেন, একটা প্যাক তৈরি করেন, সারা ফেসে ভালোভাবে মেখে নিতে পারেন। তো বন্ধুরা, অনেক সময় কি হয়, আমাদের মুখেই গরমের জন্য প্রচণ্ড ঘাম দেয়, আর ঘাম দেওয়ার ফলে মুখে যে এক্সট্রা অয়েল আছে সেটা রিমুভ হয়ে যায়, মুখে টানের সৃষ্টি পড়ে। শীতকালে যেমন চামড়াতে টান পড়ে, ঠিক সেরকম এক্সট্রা অয়েল রিমুভ হয়ে গেলে স্কিনে টান সৃষ্টি হয় এবং স্কিনটা দেখতে খারাপ হয়ে যায়, ড্রাই স্কিন হয়ে যায়। তার জন্য আমাদের গরমকাল বলুন, শীতকাল বলুন, হালকা ময়শ্চারাইজ মুখে লাগাতেই হবে। তো ময়শ্চারাইজার কী লাগাবো, বাই
বাইরের কোনো জিনিস নয়, ঘরের তৈরি মানে ঘরে বসানো টক দই এর সাথে মিশিয়ে নিয়েছি, এটা মুখে লাগিয়ে নেব। এটা সত্যি সত্যি মুখকে অনেকখানি ময়শ্চারাইজ করে, মুখে নরম রাখে, মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করে। তাই ময়শ্চারাইজের কথা বললে আগেই মনে হয় টক দই। এবং আপনি অ্যালোভেরা জেলটা প্রতিদিনই ইউজ করতে পারেন। রোদে মুখের অনেক ক্ষতি করে দেয়, তাই মুখটাকে বাঁচাতে রোদ থেকে সানস্ক্রিন অবশ্যই লাগান। একটু ভালো মানের নামি দামি কোম্পানির সানস্ক্রিন লাগান। সানস্ক্রিন যদি স্যুট না করে সাথে সাথে সানস্ক্রিন চেঞ্জ করুন, নাহলে কিন্তু মুখে কালো দাগের সৃষ্টি হবে। সানস্ক্রিন এই সময় না লাগালে আমাদের মুখে ব্রণের সৃষ্টি হয়ে যায়, মুখে ছাপ পড়ে। আর গরমকাল মানে মুখের যত্ন ভালো করে নিন, মুখ ভালো করে পরিষ্কার করুন। ঘাম তেল বসে মুখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শীতকালে যেমনভাবে যত্ন নেন, গরমকালেও ওইভাবে যত্ন নেন, কিন্তু এই গরমকাল এবং শীতকালের একটু ফারাক হয়ে যায় ফেস ক্রিমের মধ্যে, সেটা অবশ্যই রাখুন। বারবার সাবান ইউজ করবেন না, ফেস ওয়াশ ইউজ করুন, তার সাথে টোনার ইউজ করুন। এবং এই আলুর রস ভালোভাবে একটা বোতলে রেখে আপনি ফ্রিজে রেখে দেন, রোদ থেকে এসে হালকা ঠান্ডা এই টোনারের মতো করে আলুর রসটা লাগিয়ে ফেলুন। লাস্টে যেটা আমি আপনাকে বলবো, এই আলুর রসের সাথে আপনি অ্যালোভেরা জেল এবং কফি পাউডার মিশিয়েও আপনি কিন্তু আপনার মুখে স্ক্রাব করে নিতে পারেন শুধু একবার। বন্ধুরা দেখবেন অনেকখানি এটা লাগানোর পর আপনার মুখ কতখানি ফ্রেশ হয়ে গেছে। আর আর এরপর যেটা আপনাকে লাগাতে হবে সেটা হচ্ছে আলুর রসের সঙ্গে একটু মুলতানি মাটি। এরপর খুব ভালো করে গোলাপ জল অ্যালোভেরা দিয়ে ভালো করে মিশিয়ে ফেস প্যাকটা লাগানো হয়। তো বন্ধুরা, যেমনভাবে আমরা পার্লারে বসে মানে ফেসিয়ালের লাস্ট স্টেপ হিসেবে ব্যবহার করি ফেস প্যাক, ঠিক সেরকমভাবে মুলতানি মাটি হচ্ছে আমাদের কাছে সবথেকে ভালো ঘরোয়া ফেস প্যাক। কারণ এটা আমরা লাগাই এই গরমের দিনে, মুখকে অনেকখানি পরিষ্কার করে, তার সাথে ব্রণ দূর করে। তো মুখ অনেকখানি ফ্রেশ লাগছে। এরপর লাস্ট স্টেপ হিসেবে আমি কিন্তু এই মুলতানি মাটিটা মেখে নেব। সত্যিই আমার মুখটা অনেকখানি হালকা লাগছে, কারণ মুখে ময়লা জমে থাকলে, ঘাম দিলে, বারবার মুখ পুছলে কী হয়, মুখটা ভীষণ ভারী লাগে, মানে মুখটাকে পরিষ্কার করি। ভালো করে মুখটা মুলতানি মাটিটা কিছুক্ষণ রেখে দেওয়ার পর মুখে আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে মুখটা ধুয়ে নেব। সত্যি অনেকখানি গরমে নিস্তার পাবেন যদি মুখটাকে এইভাবে পরিষ্কার করেন। কোনো ফেসিয়াল লাগবে না, মুখ সত্যি পরিষ্কার থাকবে, উজ্জ্বল থাকবে এবং কালো চামড়া অনেকখানি উজ্জ্বল হয়ে যাবে। তো বন্ধুরা, আর দেরি কেন, শুধু ফেসিয়াল করে সময় নষ্ট করে পয়সা নষ্ট করে অ্যাডজাস্টও হবে না আর ভালোও লাগবে না। তাই আলুর রস দিয়ে ফেসিয়ালটা আপনারা প্রায় মাঝে মধ্যে সপ্তাহে 2 বার করে নেন। অতিরিক্ত গরম লাগলে এবং মুখের যত্ন সবসময় নিতে না পারলে আপনারা কিন্তু সপ্তাহে 3-4 বারও করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর আমিও এইভাবেই মাঝে মধ্যে করি। গরমকালে মুখটাকেও উজ্জ্বল রাখুন, ফর্সা থাকুন, ভালো থাকুন। আর এইভাবেই আপনারা মাঝে মধ্যে ফেসিয়াল করতে থাকুন। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।